ইউটিউবে নতুন আপনি চ্যানেল বানিয়েছেন, কিন্তু সেখানে অনেক ভিডিও আপলোড করার পরেও কোনো রকম ভিউজ আসছে না। সেই 10টা কিংবা 20টা ভিউজ এসে কিন্তু আপনার ভিডিওটা আটকে যাচ্ছে। তো এরকম সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে, তো এরকম আমরা কিছু কিছু কারণ আজকের ভিডিওতে জানবো যে কী কারণে এরকম সমস্যা আমাদের সাথে হয়ে থাকে। যারাই আমরা নতুন এরকম ইউটিউবার আছি, তাদের সাথে এরকম সমস্যা কী কী কারণে হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা সেটা শিখব, এবং সেই ভুলগুলো থেকে আমরা কীভাবে সংশোধন করব সেগুলো আমরা জানবো। তা আসুন ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার 1 যে মিস্টেক সেটা হলো ইউটিউবের নিশ ঠিকমতো সিলেক্ট না করা। ধরুন আপনি যে টপিক নিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আপনি কোনো নির্দিষ্ট টপিকে ভিডিও দিচ্ছেন না। একবার দিচ্ছেন কোনো ভ্লগ ভিডিও, একবার আপলোড করছেন কোনো রান্নার ভিডিও, আরেকবার আপলোড করছেন কোনো গেমিং ভিডিও বা অন্য যে কোনো ভিডিও। তো এরকমটা করলে কিন্তু হবে না। আপনাকে যে কোনো একটা নিশের ওপর কনসিস্টেন্ট থাকতে হবে এবং সেই নিশের ওপরই আপনাকে ভিডিও কন্টিনিউ বানিয়ে যেতে হবে। ধরুন আপনি যদি কোনো ট্রাভেল ব্লগ বা যে কোনো ডেলি ব্লগস বানাচ্ছেন, তো সেই ডেলি ব্লগস বা ট্রাভেল ব্লগই আপনাকে কিন্তু রেগুলার আপলোড করতে হবে, এবং সেখানে কিন্তু অন্য কোনো রকম ক্যাটাগরির ভিডিও আর আপলোড করা যাবে না। তো এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যে প্রবলেম সেটা হলো টাইটেল ঠিকমতো না লেখা এবং থাম্বনেল ভালো এডিট না করা। তো বন্ধুরা দেখো, এই টাইটেল এবং থাম্বনেল কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু যারা অডিয়েন্স রয়েছে তারা আপনার ভিডিওতে ক্লিক করবে। তাই টাইটেল এবং থাম্বনেল কিন্তু অবশ্যই অ্যাট্রাকটিভ হওয়া উচিত, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে এবং অডিয়েন্স রিটেনশন বাড়বে। এভাবে আপনার ভিডিওস ভাইরাল হবে। না হলে কিন্তু ভিডিওতে অডিয়েন্স রিটেনশন অনেক কম থাকবে। এর ফলে কি হবে না, ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে আর সেভাবে রেকমেন্ড করবে না। তো এই ভুলগুলো কিন্তু অবশ্যই করবেন না। যখনই কোনো ভিডিও আপলোড করছেন, তার টাইটেল এবং থাম্বনেল ঠিকভাবে দেবেন, এবং থাম্বনেল যেন অ্যাট্রাকটিভ হয় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। 3 নম্বর ভুল যেটা আমরা করি সেটা হলো চ্যানেলে শর্টস ভিডিও আপলোড না করা। দেখবেন অনেকেই আমরা আছি যারা শুধুমাত্র লং ভিডিওতে ফোকাস করি, কিন্তু এখনকার দিনে শুধুমাত্র লং ভিডিওতে ফোকাস করলে হবে না। আপনাকে কিন্তু লং ভিডিওর সাথে সাথে শর্টস ভিডিও আপলোড করতে হবে। ধরুন আপনি রান্নার ভিডিও আপলোড করছেন, তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু লং ভিডিওর সাথে সাথে আপনাকে সেই ভিডিওর কিছু কিছু ছোটো ছোটো পার্টস কেটে নিয়ে আপনাকে শর্টস বানিয়ে আপলোড করতে হবে। এবং আমরা জানি যে শর্টসের রিচ কিন্তু লং ভিডিওর থেকে অনেকটা বেশি। তাই যত আপনি শর্টস ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর রিচ কিন্তু তত বেশি বাড়বে। এবার 4 নম্বর ভুল যেটা আমরা সবাই করি সেটা হলো কনসিস্টেন্ট না থাকা। তো দেখবেন অনেকে যারা নতুন ক্রিয়েটার আছে, তারা 30টা 40টা ভিডিও আপলোড করার পর যখন দেখে যে তাদের ভিডিওতে আর ভিউজ আসছে না, তারা কিন্তু ভিডিও আপলোড করা ছেড়ে দেয়। তো এরকমটা করলে কিন্তু একদমই হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আর এমন ভিডিও আপনাকে বানাতে হবে যে যাতে আপনার যে অডিয়েন্স রয়েছে সেটা দেখার ইন্টারেস্ট থাকে। যদি কোনো অডিয়েন্সের আপনার ভিডিও দেখার ইন্টারেস্টই না থাকে, তাহলে কিন্তু সে আপনার ভিডিও দেখবে না। তাই অডিয়েন্স কী ধরনের ভিডিও চাইছে সেই ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে ইউটিউবে। 5 নম্বর যে ভুল সেটা হলো ঠিকমতো ভিডিওতে ট্যাগ ইউজ না করা। তো বন্ধুরা, যে ধরনের ভিডিও আপনি আপলোড করছেন সেই রিলেটেড ট্যাগ কিন্তু আপনাকে ভিডিওতে দিতে হবে, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেটা সার্চে আসবে। যদি আপনি ঠিকমতো ট্যাগ ইউজ না করেন আপনার ভিডিওতে, আপনার ভিডিও কিন্তু সার্চে আসবে না এবং আপনার ভিডিওতে কোনো ভিউজও আসবে না। তো আপনাকে ঠিকমতো ট্যাগ রিসার্চ করে আপনার ভিডিওতে লাগাতে হবে। তো আপনার ভিডিওতে ট্যাগ দেওয়ার জন্য আপনি অন্য কিছু অ্যাপ্লিকেশনের ইউজ করতে পারেন, যেমন ভিডিকিউ আছে, টিউবমেট আছে। এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যার সাহায্য কিন্তু আপনি নিতে পারবেন এবং সেখান থেকে ট্যাগ কপি করে আপনার ভিডিওতে লাগাতে পারবেন। তো এইগুলো ছিল আজকের কিছু কমন মিস্টেক্স, যেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এবং আমাদের ভিডিও একদিন অবশ্যই ভাইরাল হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, হেল্পফুল লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।